وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সাবধান করেছে অত লম্বা করার সময় নাই আল্লাহর কোরআন আরো বলে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশদ্দাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা'a তাযাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহীজ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে আবার উঠাবে না কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবে কি করবে না করবে আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ যদি এটা তোমাদের বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার পূর্বেটাকে লক্ষ্য করো মন দিয়ে শুনে কোরআন শোনাচ্ছি তুমি তোমার পূর্বেটাকে লক্ষ্য করো যখন তোমার নামগন্ধ ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না চিনতো না আল্লাহ বলে রাতের অন্ধকারে আমি আল্লাহ তোমার বাবা এবং মাকে অন্ধকার রাত্রে বড় কৌশলে মিলিত করেছি আর তোমার বাবার পিঠ থেকে বেরিয়ে নিচের রাস্তায় এক বিন্দু দুর্গন্ধময় নাপাক বিন্দু তোমার মায়ের পেটের ভিতরে দিয়েছি আর ওই নাপাক পানিটাকে ফিল্টার করেছি আমি তারপরে আমি আল্লাহ ওই পানি থেকে আবার আস্তে আস্তে 40 দিন ধরে ওটাকে আবার রক্তবিন্দু তৈরি করেছি রক্তবিন্দু থেকে আবার মাংসপিণ্ড তৈরি করেছি আর মাংস থেকে মাংসের ভিতরে আমি আল্লাহ সুন্দর একটা খাঁচা দিয়েছি বান্দারে তারপরে আমি আল্লাহ কাউকে মায়ের পেটেই বরবাদ করে দিয়েছি আবার কাউকে দুনিয়াতে এনেছি আমি আল্লাহ কাউকে কালো কাউকে গোরা কাউকে ফর্সা কাউকে টেढ़ा কাউকে সোজা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ বানিয়েছি কাউকে পুরুষ কাউকে মহিলা আমি আল্লাহ বানিয়েছি সুম্মা নুখরিজুকুম তিফলা তারপরে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে বাল্য আকারে কচি আকারে বের করেছি আচ্ছা বলেন এই এলাকায় ছাগলের বাচ্চা কয়টা হয় আমাদের রিমান্ডটা পরীক্ষা হবে ছাগলের বাচ্চা দুটা তিনটা চারটা পর্যন্ত দেখেছি তাই না আচ্ছা বলেন এই এলাকায় ছাগলের হসপিটাল কতগুলা আছে নার্সিং হোম ছাগলের নার্সিং হোম একটাও নাই এই চারটা বাচ্চা হয় কোথায় বলেন বাড়িতে এখানে মাঠে ঘাটে নাকি চারটা তিনটা চারটা বাচ্চা হলো সিজার করতে হলো না আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না আল্লাহর উপরে ভরসা কার বেশি ছাগলের না আমাদের মুরগির বাচ্চা কতগুলা হয় 10টা 15টা 20টা
আচ্ছা মুরগি কোনদিন বলেছে এতগুলা বাচ্চা নিলে খাওয়াবো কি? এটা বলেছে? মুরগি জানে রুজির মালিক আল্লাহ। মুরগির বিশ্বাস আছে আল্লাহর উপরে, 20টা দিলেও খাওয়াবে আল্লাহ, 25টা দিলেও খাওয়াবে আল্লাহ। আমাদের ওই বিশ্বাসটা আছে নাকি? বলেন, মুরগির ঈমান বেশি না আমাদের ঈমান? জোরে জোরে বলেন, কার ঈমান বেশি? আল্লাহর উপরে বিশ্বাস কার বেশি, মুরগির না আমাদের? আমরা মানুষ। আল্লাহর কোরআন এত সুন্দর করে বলে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সৃষ্টির সেরা করে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি, সর্ব সৃষ্টির সেরা। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। জীবজন্তু কীট পতঙ্গ গাছপালা নদ নদী পাহাড় পর্বত সবাই আল্লাহর জিকির করে, কিন্তু যাকে আল্লাহ জিকির করার জন্য তৈরি করলো সে জিকির করে না, সে জিকির করে না। তাহলে যারা করলো না, আসেন মানুষ কারা? প্রশ্নটার উত্তরটা পরে দিচ্ছি, একটু খালি মনে করিয়ে দিবেন। মানুষ কারা? মানুষ বলে কাকে? উত্তরটা পরে দেব, আগে আয়াতের তর্জমাটা করে শোনাই। আল্লাহর কোরআন বলে, বান্দারে তোকে বলল আকারে মায়ের উদর থেকে বাইরে এনেছি। হাত ছিল, কাজ করার ক্ষমতা ছিল না। চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না। দেখতে কিন্তু অনুশোচনা অনুভব করার ক্ষমতা ছিল না। ব্রেন ছিল, কাজ করত না। পা ছিল, চলার ক্ষমতা ছিল না। আচ্ছা, বাচ্চা যখন মায়ের কোলে থাকে এই আঙ্গুলটা চুষে কি চুষে না? কেন চুষে জানেন? আরে হ্যাঁ কেন বলেন? জানা আছে? জানা নাই? এই আঙ্গুলটা চুষে ও বের করে নেন, আবার ভরবে, বের করেন আবার ভরবে। যতবার আপনি বের করবেন ওই আঙ্গুলটাই চুষবে। কেন ভেবেছেন কোনদিন কেন আঙ্গুলটা চুষে? একটু পরে বলছি। হ্যালো, আমি দুঃখিত বক্তাকে তর্জমা শোনাচ্ছিলাম নাকি? বল, আল্লাহর কোরআন এত সুন্দর করে বর্ণনা করেছে। আল্লাহর কোরআন বলে, বান্দারে হাত ছিল, পা ছিল, চলার ক্ষমতা, বলার ক্ষমতা ছিল না। বলার ক্ষমতা দিয়েছে কে? চলার ক্ষমতা দিয়েছে কে? দেখার ক্ষমতা দিয়েছে কে? কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ বলে, বান্দারে তুই যখন ছোট ছোট ছিলি বলার ক্ষমতা ছিল না। তুই দুনিয়াতে আসবি তার আগে তোর জন্য আমি খাবার পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আগে বাচ্চা আসে না আগে মায়ের স্তনে দুধ, কোনটা আগে আসে? আগে আগে বাচ্চা না। আল্লাহর কোরআন বলে, বান্দা তুই দুনিয়াতে আসবি, তোর আসার আগে, দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধ তোর জন্য পাঠিয়ে দিয়েছি। বলে রব্বুল আলামিন দলিল কোথায়? বলে কোরআন খুলে দেখে নাও। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দারে আমি যদি চাইতাম তোর মায়ের স্তনে বড় মোটা একটা ছিদ্র দিয়ে গল গল করে দুধ বের করতে পারতাম, কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বড় ভালোবাসি তোকে, যার জন্য
বড় ছিদ্র দেইনি কেন, গল গল করে যদি দুধ বের হয়ে আসে তুই কচি বাচ্চা তোর গলায় আটকে যেতে পারে, তুই বিপদে পড়বি। যার কারণে আমি আল্লাহ এত সূক্ষ্ম ছিদ্র দিয়েছি, যতটুকু চাইবি ততটুকু পাবি, গলাতে আটকিবে না। আল্লাহ বলে বান্দারে তোকে বড় ভালোবাসি। তারপরে আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, দেখবেন যারা স্ট্যান্ডার্ড মহিলা, এক কথায় যারা শিক্ষিত, নিজেকে স্ট্যান্ডার্ড মনে করে দাবি করে, এরা যখন রাস্তাঘাটে সফরে যায় ফ্লাক্সে গরম পানি আর পাউডার দুধ ঘুলে ঘুলে বাচ্চাকে খাওয়ায়, হয় না? স্ট্যান্ডার্ডই দেখায়, স্ট্যান্ডার্ডই দেখায়। আল্লাহ বলে বান্দারে ওই পানিটা যদি একটু গরম বেশি থাকে তো কচি বাচ্চার মুখটা জ্বলে পড়ে ছাই, আর যদি ঠান্ডা থাকে সর্দি লেগে যায়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ শীতের ছোঁয়া তোর মায়ের শরীরে লাগতে দেরি, আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধ গরম করতে দেরি করি না। বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, শুধু তাই নয়, এতটা গরম করেছি জীবনে কোনোদিন তোর মুখ পুড়বে না, আর কোনোদিন সর্দিও লাগবে না। তারপরে আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, আস্তে আস্তে যখন মায়ের দুধে তোর পেট ভরে না, দুনিয়ার খাবার খেতে হবে, মুখে দাঁত দিয়েছে কে? আল্লাহ। আস্তে আস্তে আল্লাহ বলে আমি বড় করেছি, জওয়ান করেছি, আর 14-15 বছর যখন বয়স হয়েছে আমি আল্লাহ তোর ভিতরে এক্সট্রা একটা পাওয়ার ভরে দিয়েছি। কে দিয়েছে? এক্সট্রা পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ বলে বান্দারে এই পাওয়ারটা যদি আমি আল্লাহ না দিতাম কোন শ্বশুর তোকে বেটে দিত না, আর যদিও ভুল করে দিত তো টিকতো না। ঠিক কি না বলে? এই জবানি যদি আমি না দিতাম বিয়ে হলে তোর বিবি তোর কাছে থাকতো না। এই ইজ্জত বাঁচিয়েছে কে? আরে বলেন না জোরে, এই ইজ্জতটা বাঁচিয়েছে কে? আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, যদি আমি বাচ্চা কাচ্চা না দিতাম দুনিয়ার মানুষ এক একজনই এক এক নামে তোকে ডাকতো। এ বাচ্চা দিয়েছে কে? সব যখন আল্লাহ দিল, আল্লাহ বলে বান্দা এবার আমি ডাকলে কেন আসিস না? আমি ডাকলে কেন আসিস না? তোর মতো বেগায়রাত, তোর মতো বেহায়া, বেলজ্জা, বেশরম আর দুনিয়াতে কেউ নাই। এত কিছু দিলাম আমি, শেষে আমার ডাকে যখন আসলি না, কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক, সাবধান হয়ে যা। কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক, সাবধান হয়ে যা। কারণ আমি আল্লাহ আবার পুনরায় জীবিত করে হিসাব নিকাশ নিব। আচ্ছা, কোনদিন আমরা ভেবেছি, একটু শান্তভাবে চিন্তা করে দেখেন, সমস্ত পৃথিবীর মানুষ যত চলে গেছে, যত আছে, যত আসবে, সব কিয়ামতের মাঠে এক জায়গায়, সমস্ত জিন জাতি ওই একই ফিল্ডে, সমস্ত ফেরেশতারা একই ফিল্ডে। একই ফিল্ডে যদি জিন, ইনসান এবং ফেরেশতারা একই জায়গায় জমা হয়, ফিল্ডটা কত বড় হবে? কত বড় হবে? এই মাঠের সমান। কেমন? আল্লাহু আকবার। কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই দিন, কিয়ামতের দিন, সূর্য হবে মোটা হাতের উপরে এতটুকু ডিস্টেন্সে,
এতটুকু উঁচুতে থাকবে সূর্য, 12খানা সূর্যের মুখ হবে। এত দূরে সূর্য থাকার পরে একটা সূর্যের তাপ সহ্য করতে পারি না, 12খানা সূর্যের মুখ হবে। আল্লাহ গো, সেই দিন মুঠ হাতের উপরে সূর্য হবে। আমি আল্লাহ, আমি সইব কি করে? কোনদিন কি আমরা ভেবেছি রব্বুল আলামিন এত বড় মাঠে আমি কোন জায়গায় পড়ে থাকবো? আমার খোঁজ সেদিন কে নিবে? 50 বছরের জীবন, 50 বছরের জীবন 50,000 বছর ধরে হিসাব হবে। কতদিন? 50,000 বছর এমনি এমনি কেটে যাবে। আল্লাহ বলবে জিবরিল, ও জিবরিল, বলে আল্লাহ, বলে কিয়ামতের ময়দানটা একটু দেখে এসো। শুনেন, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, শুনবেন তো। আল্লাহ বলবে জিবরিল, কিয়ামতের ময়দানটা একটু দেখে এসো। জিবরিল আমিন দেখে, মানুষের জিন ইনসানের অবস্থা দেখে জিবরিল আমিন আল্লাহর কাছে ঘুরে যাবে। আল্লাহ বলবে জিবরিল কি দেখলে, কেমন দেখলে বলো? জিবরিল আমিন মাথা নিচু করে এত কাঁদবে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ কখনো কোনোদিন এই বিপদে পড়বে এটা তারা ভাবেনি। আল্লাহ গো, এরা এমন বিপদে পড়েছে, না আছে ছায়া, না আছে কারো মায়া। আল্লাহ বলবে জিবরিল জাহান্নামটাকে এনে হাজির করো। জাহান্নামটাকে যখন এনে মাহশরের মাঠে হাজির করা হবে, জাহান্নামের গর্জন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ শুনে মুসা আলাইহিস সালামের মতো নবী, যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ বলতেন আর নবী শুনতেন, মুসা আলাইহিস সালামের মতো নবী কিয়ামতের মাঠে জাহান্নামের গর্জন শুনে আল্লাহকে কেঁদে কেঁদে বলবে রব্বুল আলামিন, আমি মা চাই না, বাবা চাই না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জিবরিল আমিন জাহান্নামের আওয়াজ শুনে, যিনি ফেরেশতাদের সর্দার, যার কোনদিন কোনো ভুল নাই, নির্ভুল নিষ্পাপ জিবরিল আমিন কিয়ামতের মাঠে গড়াগড়ি দিবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও। জিবরিল আমিনের মতো ফেরেশতা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে, আমাদের কান্নার দরকার আছে না নাই? কয়দিন আল্লাহর সামনে সিজদায় মাথা নত করে কেঁদেছি? কোনদিন কি আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় পড়ে আল্লাহকে বলেছি রব্বুল আলামিন জীবনের এত ভুল, আল্লাহ গো এ ভুলগুলা যদি তুমি কিয়ামতের দিন ক্ষমা না করো গো মাবুদ, কিয়ামতের দিন মুখ দেখাবার জায়গা আমার থাকবে না। আল্লাহ গো এমন এমন পাপ করেছি গো মাবুদ, রাতের অন্ধকারে দিনের আলোতে এমন এমন পাপ আমি করে ফেলেছি, মৌলা করিম তুমি ছাড়া দুনিয়ার কোন মানুষ আমার পাপের কথা জানে না। আল্লাহ গো যদি আমার বেটা বেটি আমার পাপের কথা জেনে নিত, আমাকে আব্বা বলে ডাকতো না। রব্বুল আলামিন আমার স্ত্রী যদি আমার পাপের কথা জানতো গো মাবুদ, আমার
সঙ্গে সংসার করতো না। রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যদি আমার পাপের কথা জেনে নিত গো মাবুদ, হুজুর বলে কোনদিন ডাকতো না। রব্বুল আলামিন আমার পাপের কথা যদি দুনিয়ার মানুষ জেনে নিত কোনদিন মসজিদে ঢুকতে দিত না। আল্লাহ যদি আমার পাপের কথা দুনিয়ার মানুষ এমনকি বাবা মা যদি জেনে নিত কোনদিন বেটা বলে স্বীকার করত না। তারপরে রব্বুল আলামিন তুমি এত ভালোবেসেছ কোনদিন অপমান করলে না। রব্বুল আলামিন তোমার নাম সাত্তার, তোমার নাম গফফার, তুমি ছুপানে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা। মাবুদ কিয়ামতের মাঠে ওই গোপন পাপের কথাগুলি যদি কোটি কোটি লোকের সামনে জানিয়ে দাও মাবুদ গো, সেদিন মুখ দেখাবার জায়গা থাকবে না। আল্লাহ তোমার নাম সাত্তার, তোমার নাম গফফার। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি লুকিয়ে নিও। আল্লাহ যদি আমার পাপের কথা তুমি হিসাব চাও তুমি ক্ষমা করতে চাইবে না। রব্বুল আলামিন আমি যত বড়ই পাপী হই না কেন তুমি তো রহমান রহিম, তুমি তো গফুরুর রহিম। ভুল যখন হয়ে গেছে গো মাবুদ আর কোনো উপায় নাই, শুধু তোমার ক্ষমা ছাড়া আর কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহু আকবার। কোনদিন জীবনে আল্লাহর কাছে সিজদায় পড়ে এভাবে কেঁদেছি? কোনদিন জীবনে আল্লাহর কাছে মাথা নতই করতে চাইলাম না, কোনদিন আল্লাহর কাছে স্বীকারই করতে চাইলাম না জীবনের ভুলগুলো। আল্লাহ বলে বান্দা তোমায় বড় ভালোবাসি। আল্লাহ বলে নবী গো তোমাকে বড় ভালোবাসি আর তোমার উম্মতকেও বড় ভালোবাসি। বলে রব্বুল আলামিন কত ভালোবাসো? এতই যদি ভালোবাসো তো 50 থেকে 60 বছর বয়স দিলে কেন, একটু বেশি দিলে না কেন? আল্লাহ বলে হে নবী তোমার উম্মতকে ভালোবাসি বলেই তো বয়সটা কম দিয়েছি। বলে কেমন কথা? আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে খাটাবো কম আর মজরি দিব বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো তোমার উম্মতকে বড় ভালোবাসি। বলে আল্লাহ কেমন করে একটু খুলে বলো। আল্লাহ বলে তোমার উম্মতকে সূরা ইখলাস দিয়েছি, যদি কেউ কোরআন পড়তে না জানে একবার সূরা ইখলাস পাঠ করবে 10 পারা কোরআন পড়ার নেকি দিব। যদি কেউ দ্বিতীয়বার পাঠ করে 20 পারা, যদি কেউ তৃতীয়বার পাঠ করে এক খতমের নেকি দিব। প্রত্যেকদিন তোমার উম্মত ঘুমাবার আগে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যায় প্রত্যেকদিন এক খতম কোরআন পড়ার নেকি দিব। আমরা নবীকে ভালোবাসি। সাহাবী রাসূল তিনারাও নবীকে ভালোবেসেছিলেন। ওনাদের ভালোবাসা পৃথিবীর মানুষ জিন ইনসান সবাই যদি এক জায়গায় জমা হয়ে মনে করে যে আমি একটা ডিগ্রি নিব, সেটা কি আমি সাহাবী হব, পারবে? যদি কেউ সাহাবী হতে চায় পারবে? সমস্ত পৃথিবীর সব নেকি একদিকে আর সাহাবী রাসূলের নেকি একদিকে সমান হবে কেন? কি ভালোবেসেছিলেন সাহাবী রাসূল। একজন যুবক, যারা যুবক তারা মনে রাখেন যুবকের জওয়ানিটা আল্লাহর বড় পছন্দ। যুবকের জওয়ানি থাকাকালীন যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ বলে ফেরেশতারা যুবককে দেখো, এই বয়সে পূর্ণ যুবক হওয়ার পরে আমার সামনে কান ধরে দাঁড়ায়।
আল্লাহ ফেরেশতাকে দেখিয়ে দেয়, দেখো কোন যুবক যখন আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। একজন যুবক নবীকে গোপনে গোপনে ভালোবেসেছিলেন, এতিম ছেলে, বাবা নাই, মা নাই, চাচার কাছে মানুষ, চাচার কাছে মানুষ, পূর্ণ যুবক, তরুণ যুবক, রাসূলের মোহাব্বত দিলের মধ্যে, নবীর প্রেম, নবীর ভালোবাসা এতই আছে দিলের মধ্যে, কিন্তু ভয়ে প্রকাশ করতে পারে না, ভয়ে প্রকাশ করতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই যুবক আর মদিনায় থাকতে পারে না, জান লাগে না, মন লাগে না, শেষ পর্যন্ত কলমা প্রচার করতে বাধ্য হলো, না হলে তো আর কোনো রাস্তা পাওয়া যায় না। যুবক চাচাকে বলে, চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গেছি, কলমা পড়ে নিয়েছি, আমি নবীর কাছে যেতে চাই, মদিনায় যেতে চাই। চাচা ধমক দিল, খবরদার, মুহাম্মাদের নাম যদি নিয়েছি। বলে, চাচা নবীর প্রেমে আমার দিলের ভিতরে এমনই গেঁথে গেছে, এক সেকেন্ড, এক মুহূর্ত নবীকে ছাড়া আমি টিকতে পারি না, আমাকে মদিনাতে যেতে হবে, যাবই। বলে, শোন, তোর বাবা নাই, তোকে মানুষ করেছে আমি। বলে, স্বীকার করছি। বলে, আমি যেতে দিব না। বলে, আমি থাকতে পারবো না, যেতে আমাকে হবে। বলে, শোন, যদি যেতে চাস তা আমার যা কিছু তোকে দেওয়া আছে সব দিয়ে তারপরে যা। সংক্ষিপ্ত ভাবে বলছি, যা কিছু দিয়েছি সব দিয়ে তারপরে যা। গায়ের কাপড় ছিল, কাপড়টা খুলে চাচার কাছে জমা দিয়ে দিল। বলে, কাপড়টা খুলে যা, খুলে দিল। যখন যুবক বাড়ি থেকে বের হবে, মা বেঁচে ছিলেন। যখন যুবক বাড়ি থেকে বের হবে, চাচা বলছে, শোন, যে পরনের কাপড়টা পরে আছি ওটাও তো আমার দেওয়া, ওটাও খোল, ওটাও খোল। নিচের কাপড়টা যখন খুলে নিয়েছে, আল্লাহু আকবার, পূর্ণ যুবক বড় লজ্জায় হাত দিয়ে এক জায়গায় চুপ করে বসে গেছে। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর আশিক। মা তো মা হয়, মা লুকিয়ে একটা কম্বল যুবক বেটার দিকে ছুড়ে দিয়েছে। কম্বলটাকে ফেড়ে একটা নিচে একটা উপরে গায়ে দিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে মদিনায় হাজির হয়েছে। আল্লাহর নবী কামলিওয়ালা কা মুস্তাফা শুনতে পেলেন মক্কা থেকে এক যুবক এসেছে কম্বল পরে। আল্লাহর নবী ডাকলেন আর বললেন, তোমার নাম? যা ছিল ছিল। আল্লাহর নবীর নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ নবীর প্রেমে মদিনায় থেকে গেলেন। যুদ্ধ হবে, আল্লাহর নবীর কাছে গিয়ে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য দোয়া করুন, আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শাহাদাত বরণ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যেতে পারি, আমি যেন শহীদ হতে পারি। আল্লাহর নবী হাত উঠালেন আর বললেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ কেঁদে কেঁদে ব্যাকুল, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি চাইলেন কি? আমি তো চাইলাম শহীদ হয়ে যেতে, আর আপনি তো আমার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলেন।
নবী গো তাহলে কি আমি শাহাদাতের মর্যাদা পাবো না? আল্লাহর নবী বললেন যদি তোমার জ্বরেও তুমি ইন্তেকাল করো তবুও শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। হয়েছিল ওটাই। হযরত আব্দুল্লাহর জ্বর হলো আর ইন্তেকাল করলেন। কি হলো দেখেন, কি নবীর প্রেম। আল্লাহর নবী কামলিওয়ালা কা আব্দুল্লাহর কবরে নিজে নামলেন আর আব্দুল্লাহকে নিয়ে কবরে রাখলে। আল্লাহর নবী নিজের হাত দিয়ে কবরে রাখলেন যুবককে। আল্লাহু আকবার। ওনারই কবরের পাশে একজন আব্দুল্লাহ আরো দাঁড়িয়ে আছে। এত কাঁদে, বলে তুমি কাঁদো কেন? বলে আব্দুল্লাহ তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আব্দুল্লাহ তোমার ভাগ্যকে সালাম, কেননা নবী নিজের হাত দিয়ে তোমাকে কবরে নামালেন। এ আব্দুল্লাহ তোমার জায়গায় যদি আমি হতাম তো নিজেকে ধন্য মনে করতাম।